কুসুমের নিন্দে করতে গিয়ে এবার রীতিমতো ইন্দ্রাণীর কাছে ঝাড় খেলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মাঝখানে চলে এসে কুসুমকে সেখান থেকে টেনে হিঁচড়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তুমি রান্নাঘর ছেড়ে এখানে কেন এসেছো? তোমার কাজ তো শুধু রান্নাঘর অবধি ছিল, তাহলে তুমি এখানে কী করছো? এটা ফ্যামিলি ম্যাটার চলছে এবং ফ্যামিলি ম্যাটারের মধ্যে তুমি ইনভলভ হওয়ার কে বলো তো? তুমি তো এবারে কোনো সদস্য না, নিজেকে সবসময় এবারে সদস্য বলে কেন মনে করো? তুমি, তোমার লজ্জা করছে না? তুমি এখানে কোন সাহসে এসেছো? ইচ্ছে করছে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি আমি বার করে দিই। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার কাছে এসে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, বিহেভ ইউর সেলফ, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি কিন্তু গুরুজিকে রীতিমতো রুষ্ট করে এই বাড়ি থেকে বার করে দিতে চলেছিলে এবং গুরুজিকে আজকে শুধু যদি কেউ থামাতে পেরেছে সেটা শুধুমাত্র কুসুম পেরেছে, কারণ কুসুমই একমাত্র সেই ব্যক্তি যে কিনা গুরুজিকে মানিয়ে গুছিয়ে শান্ত করতে পেরেছে। তুমি কি করেছিলে? তুমি রীতিমতো আমাদের বাড়ির মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়ে এত দিনকার আমাদের এত মান সম্মান যা কিছু ছিল সেটা এক নিমিষে শেষ করতে চলেছিল। গুরুজি যদি আজ কোনো মতে রুষ্ট হয়ে বাড়ি থেকে বেরোতো, তাহলে তুমি ভাবতে পারছো যে গাঙ্গুলি পরিবারে মান সম্মান সব কিছু চিরকালের জন্য শেষ হয়ে যেত। এই হারানো মান সম্মান কে আমাদেরকে ফিরিয়ে এনে দিত বলো তো? যেখানে কিনা কুসুম যে কাজটা পেরেছে, তোমার তো ইনফ্যাক্ট ওর কাছে এই জিনিসটা শেখা উচিত যে কী করে সহবত এবং ভালো মানুষই দেখিয়ে লোকের মন জয় করেছে। ও একটা কাজের লোক হওয়া সত্ত্বেও ও সব কিছু জানে, ম্যানার্স জানে, অথচ তুমি একটা শিক্ষিত মেয়ে হয়েও সেই রকম কোনো কিছু জানো না। তাহলে তুমি একবার নিজের দিকে ঝেঁকে দেখো যে তুমি ঠিক। আর ও কি ঠিক সেই মুহূর্তে দেবলীনা ইন্দ্রাণীর উপরে চটে গিয়ে বলতে থাকে যে আন্টি, তুমি লাস্টে কিনা এই কাজের মেয়ের সঙ্গে আমার কম্প্যারিজন করছো। ও হলো কি এবারে একটা জাস্ট কাজের মেয়ে, একটা কুক ছাড়া কোনো কিছুই না, অথচ তুমি ওকে আমার সঙ্গে কম্পেয়ার করছো। আন্টি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আন্টি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, অনেক সহ্য করেছি তোমার এই অসভ্যতাম, আমি কিন্তু আর সহ্য করবো না, তাই তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ো যতক্ষণ পর্যন্ত না পুজো সমাপ্ত হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমকে দেবলীনা বলতে থাকে যে ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমার গোটা জীবনটা যদি আমি জাহান্নাম না করে দিতে পেরেছি না, তাহলে আমার নামও দেবলীনা নয়। অন্যদিকে যখন ঈশানের কাকিমণি বলতে থাকে দেবলীনাকে যে দেবলীনা, দেখেছো এই বাড়িতে আস্তে আস্তে কিন্তু এই মেয়েটা নিজের জায়গাটা পাকা করে নিচ্ছে, অথচ তুমি বারবার করে ওর কাছে মাত পেয়ে যাচ্ছ। এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমি বলবো যে তোমার ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার। অন্যদিকে ঈশান বলতে থাকে যে বেশ হয়েছে দেবলীনা, এবার তোমাকে উচিত শিক্ষা দিয়েছে কুসুম, মায়ের এবার অন্তত চোখ খুলবে যে গরিব হলেও ওর মধ্যে সহবত আছে, যেটা কিনা বড়লোক ঘরের মেয়ে হওয়ার শর্ত দেবলীনার মধ্যে নেই, কিন্তু তার শর্ত মায়ের কাছে তো তার ঠিক করা পাত্রীটাই বেস্ট থাকবে। অন্যদিকে যখন সেখানে আয়ুষ্মান বলতে থাকে যে কুসুম, তুমি যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই, ওর আচার আচরণ ব্যবহার কি অমায়িক ওর আচরণ এবং ব্যবহার, এতে গুরুজি রুষ্ট হই বা কী করে এই বাড়ি থেকে যেতে পারে যেখানে কিনা কুসুম আছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে এর জন্যই আমি ওকে জাদুঘর বলি। অন্যদিকে যখন গুরুজি বলতে থাকে যে কুসুম, আমি তোকে অঢেল আশীর্বাদ দিচ্ছি, আমার আশীর্বাদ পাওয়াটাও রীতিমতো ভাগ্যের বিষয়, কিন্তু তার সাথে আমি আশীর্বাদ করছি তুই যাতে নিজের জীবনে সব সাফল্য পাস। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।